ईद मुबारक हो। ईद मुबारक, मुबारक ईद मुबारक, मुबारक ईद मुबारक। दादो ईद मुबारक। हाँ ईद मुबारक। ईद मुबारक। হ্যাঁ বলো। हाँ আর এখানে মানে একটা জিনিস আমি এসে দেখতে পেলাম, কুকুর বেশি আর মাংসটা একটু কম। কি বলবো, সামাজিক মালিক ইশারা কর, বুঝে না। সো গাইস, এই ভ্লগটা আপলোড করা ছিল অনেক আগেই, কিন্তু আমি তো আবার লেট মাস্টার, তাই আমার সব কাজেই লেট হয়ে যায়। আর তোমরা তো জানোই আজকে কোরবানি না, ভিডিওটা তোমরা কবে দেখছো জানি না, তবে আজকে কোরবানি। আর আমাদের নামাজ ছিল 7টা, তাই আমরা হালকা করে রেডি হয়ে ঈদের ময়দানের ওইদিকে আমরা চলে যাচ্ছিলাম। আর গাইস, আমরা যখন ঈদগাহে গিয়েছিলাম তখন অলরেডি অনেক লোক চলে এসেছে। আমি প্রথমেই বলেছি আমি একটু লেট মাস্টার, তাই ঈদগাহে আসতে অনেকটাই লেট হয়ে গেল। তো গাইস চলো এখন নামাজটা হালকা করে পড়া যাক। সো গাইস, ঈদের নামাজ শেষ হতেই বুঝতে পারছো সবাই সবার সাথে কোলাকুলি, গলা মিলামিলি, হাতে হাত মিলানো, গলায় গলা মিলানো। হ্যাঁ, এই দিনটার জন্যই তো 1 বছর ওয়েট করে থাকি। ईद मुबारक हो। ঈদ মুবারক। ईद मुबारक। ঈদ 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 এসেছে, আরে ঈদ 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 এসেছে, ঈদ 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 এসেছে। মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক। তো যাই হোক, তারপরে ঈদের নামাজ শেষ হতেই আমরা দু ভাই টুকটুক করে চলে যাচ্ছিলাম বাড়ি। আর গাইস, আমাদের দু ভাইকে কেমন লাগছে একটু কমেন্টে জানাবে। গাইস সরি সবাই বললো, আমারই বলা হয় নাই ঈদ মোবারক। সত্যি কথা বলতে এই কোরবানি করার তো আজকে আমার মনই নাই, মানে আমার শরীরটা এতটা খারাপ একমাত্র আল্লাহ জানে আর আমি জানি, মানে প্রচুর খারাপ। এই তো এখনই কোরবানি নামাজ পড়া হলো, এবার তোমার যাবো ডাক্তারখানা টুকটুক করে। দাদু ঈদ মুবারক। हाँ ঈদ মুবারক। ईद मुबारक। হ্যাঁ বলো। हाँ বাস। আর গাইস বললাম না, আমার শরীরে আবহাওয়াটা একটু খারাপ, তাই এদিকে সবাই কোরবানি নিয়ে টানাটানি, আর আমি একটু যাচ্ছি ডাক্তারের কাছে। তোমরা আবার কেউ বলবে চশমা পরে মাস্ক পরে ডাক্তারের কাছে যাচ্ছি। তো গাইস, কোরবানির দিন একটু বুঝতেই পারছো, তাই হালকা করে চশমা মাস্ক পরে আমরা যাচ্ছিলাম ডাক্তারের কাছে। আর গাইস মানে ভাবতে পারি না যে আজকে এরকম হয়ে যাবে। কি করবো, আল্লাহ দিয়েছে, আবার আস্তে আস্তে ভালো হয়ে যাবে। দেখি ডাক্তার কি বলে গিয়ে। ও গাইস, এতগুলো ওষুধ দিল, একটু খেয়েলি নাহলে মরে যাবো আমি, অবস্থা যা খারাপ। এই তো কলের কাছে দাঁড়ালাম, এই তো হালকা করে পানিটা মেরে নিয়ে বলো, আর তুমি ওষুধগুলো ধরো, আগে যন্ত্রণার বইটা খাইনি ছাড়বে। তারপর গাইস, ভিডিওটা কোনো কারণবশত করা হয়নি, তাই বিকালবেলায় ভিডিওটা কন্টিনিউ করলাম। তো হে ফ্রেন্ডস, তো অনেক ঘোরাঘুরি হলো। আর আজকে তো আমি বললাম আমার সকাল থেকে মন মেজাজটা না, মানে শরীরের আবহাওয়াটা খুবই খারাপ। আর আমরা এখন যাচ্ছি, না 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 তোমাদেরকে বলবো না, তোমরা নিজেরাই দেখে নাও। আমরা আছি এই তো এখানে, আর এখন টাইম হচ্ছে 4:30। হ্যাঁ আয় দেখো, আশা করছি এখন চিনতে পেরে যাও। হ্যাঁ গাইস, এসছি সিল্লা, চলো গোয়িং টু সিল্লা। ঠিক ভাই, গোয়িং টু তো কাছে একটু আমরা। তো যাই হোক গাইস, সিল্লা এসে কিছু হলো আর না হলো, 2-4টা হালকা করে রিলস করে নিলাম। তো গাইস, ফাইনালি আমরা একটু চলে এসেছি দামোদর নদীতে সিল্লাতে। একবার দেখে দাও তো সব, এই তো এখানে। আর এইখানে মানে একটা জিনিস আমি এসে দেখতে পেলাম, কুকুর বেশি আর মাংসটা একটু কম। কি বলবো, সামাজিক মালিক ইশারা কর, বুঝে না এবার। প্যারি সমাজ গেই। তো গাইস, মানে আজকে আমার দিনটা সেরকম কাটে না। এই সিল্লাঘাটে এসেছিলাম, সিল্লাঘাটেও মানে ভালো লাগলো না, মানে এত পেটে যন্ত্রণা করছে কি বলবো। তো এখন টাইম হচ্ছে 6:09 বাজছে, আর আমরা এখন যাচ্ছি বাড়ি। তো ভিডিওটা কে শেষ পর্যন্ত দেখেছো তার নামটা কমেন্টে জানাবে অবশ্যই। তো এভাবে আমার পাশে থেকো, টাটা।